নমস্কার, আমি ডক্টর শোভন বিশ্বাস। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। প্রফেশনাল লাইফের ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও বানানো হয়নি। তবে এবার এসেছি আমি একটি নতুন সিরিজ নিয়ে। সিরিজের নাম মরশুমের রোগব্যাধি। মরশুমের রোগব্যাধি এই সিরিজে আমি যে পরপর ভিডিওগুলি আনবো, সেগুলিতে বিভিন্ন মরশুমে মানুষের যে সমস্ত কমন রোগবাগগুলো হয়, মানুষ যে সমস্ত কমন রোগব্যাধিতে ভোগে, সেগুলি নিয়ে নানা রকম কথা বলবো। সেগুলি কেন হয়, সেগুলি থেকে মুক্তির উপায় কী, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই মরশুমের রোগব্যাধি এই সিরিজের আজ প্রথম ভিডিওর বিষয় দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী কাশি। কাশি আমাদের শরীরের একটি নর্মাল রিফ্লেক্স। কাশি কেন হয়? আমাদের শ্বাসনালীতে যদি কোনো ফরেন পার্টিকেল যায়, সেগুলিকে বার করার জন্য আমাদের কাশি হয়। তবে সেই কাশি যদি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী হয়, তখন সেটি কিন্তু আর নর্মাল থাকে না। তবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই কাশির কারণ বিভিন্ন। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, তাদের দীর্ঘমেয়াদী কাশির হিস্ট্রি দেয়, তখন আমরা যদি তাদের পাস্ট হিস্ট্রি ঠিকঠাকভাবে জিজ্ঞেস করি, তাহলে জানতে পারি বিভিন্ন মানুষের ক্ষেত্রে কাশির কারণ বিভিন্ন। কারোর ক্ষেত্রে মর্নিং ওয়াক করে আসার পরে কাশি হয়, বা কারোর ক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার সময় কাশি হয়, কারোর ক্ষেত্রে ফুল বাগানে জল দিয়ে আসার সময় কাশি হয়, বা কারোর রাস্তা থেকে ফেরার পরে কাশি হয়। তাহলে বুঝতে হবে আপনার ক্ষেত্রে কাশির কারণটি কী। যে কারণে আপনার কাশি হচ্ছে, সেই জায়গাটি বা সেই স্থানটি আগে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি কোনো কারণে জায়গাটি অ্যাভয়েড করা সম্ভব না হয়, তাহলে যথেষ্ট প্রিকশনস নিতে হবে। তবে দীর্ঘমেয়াদী কাশি থেকে রেহাই পেতে কী কী প্রিকশন আপনি নিতে পারেন, সেগুলি অবশ্যই আমি একে একে জানাবো। প্রথমে শুরু করছি একটি ঘরোয়া টোটকা দিয়ে। কী সেই টোটকা? 2 কাপ জল নেবেন, তাতে 2 টুকরো লবঙ্গ, একটু কাঁচা হলুদ, একটু কাঁচা আদা এবং হাফ চামচ মধু। জলটিকে হালকা আঁচে ফোটাতে থাকুন। যখন 2 কাপ জলটি 1 কাপ জলে পরিণত হবে, তখন সেটি ধীরে ধীরে ঠান্ডা করুন। সামান্য গরম থাকা অবস্থায় চুমুক দিয়ে খান। দিনে 2 বার ব্যবহার করতে পারেন, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। 7 দিন টানা এই টোটকাটি ব্যবহার করুন। আপনার দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী কাশি থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন। এছাড়া কী করা যেতে পারে? রাস্তাঘাটে যাওয়ার সময়, ফুল বাগানে যাওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরুন। ফুল বাগানের কথা কেন মেনশন করলাম? বর্তমান বসন্তকালে অনেক ফুল ফুটছে এবং বাতাসে রেণু পরিপূর্ণ। এই রেণু কিন্তু আপনার শ্বাসনালীর জন্য ভালো নয় এবং এটি কাশির একটি বড় কারণ। তাই ফুল বাগানে যাওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক দেবেন। এছাড়া যদি আপনার এই টোটকা বানানোর এত সময় না থাকে, তাহলে প্লেন জল গরম করুন, তাতে 1 চিমটে লবণ দিয়ে দিনে 2 থেকে 3 বার গার্গেল করুন। গার্গেল করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে ওয়াটার ভেপার নিন। ভিডিওর প্রথমেই যেটা বললাম যে কাশি কখনো আপনার জন্য ভালোও হতে পারে, কখনো খারাপ হতে পারে। ভালো কখন? যখন কোনো একটা সাময়িক ফরেন পার্টিকেল আপনার শ্বাসনালীতে গেছে, সেটি বার করার জন্য আপনার কাশি হচ্ছে। খারাপ কখন? যখন সেটি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী অবস্থায় পরিণত হয়েছে। যখন আপনার কাশি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী অবস্থায় গেছে, তখন বুঝতে হবে এই কাশির পিছনে অন্য কোনো প্যাথোলজি আছে, যেটির কারণে আপনার এতদিন ধরে কাশিটি হচ্ছে। আপনি যদি কারোর কথায় যে কোনো মেডিসিন বা যে কোনো কাশির সিরাপ খেয়ে আপনার এই কাশিটি বন্ধ করে দেন, তাহলে আপনার কাশিটা অবশ্যই বন্ধ হয়ে গেল, কিন্তু যে কারণে আপনার কাশিটি হচ্ছিল, সেই কারণটি চাপা পড়ে গেল এবং সেটি ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করে সামনে আসবে এবং সেক্ষেত্রে আপনার লাংসে ইনফেকশন হওয়ার বড় সম্ভাবনা থাকবে। যদি কোনো কফের কারণে আপনার কাশিটি হয়ে থাকে, তাহলে কাশির কারণে সেই কফটি বার হয়ে আসছিল, কিন্তু আপনি কাশিটি বন্ধ করে দেওয়ার জন্য কী হলো, কফটি চেস্টে বসে গেল এবং সেটি পরে চেস্টে ইনফেকশন ঘটাতে পারে। তাই কখনোই এই ভুলটি করবেন না। কোনো ওষুধের দোকান, ফার্মেসি বা র্যান্ডম কোনো মানুষকে জিজ্ঞেস করে যে কোনো কাশির সিরাপ বা ওষুধ খাবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরকে দেখান, তার পরামর্শ নিন, আপনার কাশির কারণটি আগে জানুন এবং সেই কারণটিকে নির্মূল করার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আপাতত এটুকুই বলার ছিল। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক করতে পারেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে, বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারেন। তাদেরও আশা করি অনেকটাই কাজে আসবে। আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।